নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, ডাব্লিউবি এনজিওস। আজকের আলোচনা যে এনজিও রেজিস্ট্রেশনের মাধ্যমে স্কুল পরিচালনা যে করা যায়, সেটা অনেকেই ব্যবসা করছেন, সেটা করা যায় কি না সেই বিষয়ে আজকে আলোচনা। তাহলে এনজিও করে স্কুলের ব্যবসা করা যায় কি না, প্রাইভেট স্কুল যারা পরিচালনা করছেন ব্যবসা করা যায় কি না সেই বিষয়ে আজকে আলোচনাটা আপনাদেরকে করব। তো আমরা প্রথমে জেনে নেব যে আমাদের যে সমস্ত এনজিওর রেজিস্ট্রেশনটা কী ধরনের রেজিস্ট্রেশন রয়েছে। অনেক এনজিও, বেশিরভাগই মানে ধরুন যে আপনি 60% এনজিওর স্কুল পরিচালনা করেন, নার্সারি হোক, প্রাইভেট স্কুল হোক, জুনিয়র আপার প্রাইমারি হোক, তারা করছেন। এরপরে কি হয়, অনেকে হাই স্কুলের অনেকে করছেন, ক্লাস 9 পর্যন্ত বা 8 পর্যন্ত তাদের ক্লাস রয়েছে, তারাও অনেকে এই ব্যবসাটা করছেন। তো এটা সেবামূলক কাজ, আপনার যে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে আপনি কিন্তু ব্যবসার কাজটা করছেন, এটা করা যাবে কি না এ নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তো এই বিষয়ে আজকে আপনাদের জানাবো যে আমরা প্রথমে দেখে নেব যে আমাদের রেজিস্ট্রেশনটা কিসের রয়েছে। রেজিস্ট্রেশনটা কি রয়েছে? রেজিস্ট্রেশনটা অনেকে দেখবেন সোসাইটি রেজিস্ট্রেশন রয়েছে, বা ট্রাস্টের রেজিস্ট্রেশন রয়েছে, বা সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন রয়েছে। সব কিছুর কিন্তু আলাদা আলাদা একটা অ্যাক্ট রয়েছে, প্রত্যেক অ্যাক্টের মধ্যে কিন্তু মিলটা অনেকটাই কম। এবার সোসাইটি রেজিস্ট্রেশনের মধ্যে কি হয়েছে, সেই রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু আপনার বাইলস যেটা তৈরি করা হয়, সেই বাইলসে কিন্তু আপনাকে নন গভর্নমেন্ট নন প্রফিট অর্গানাইজেশনটা আপনার অনেক সময় মেনশন করা থাকে, অথবা কোনো থাকে না। এই যে প্রফিট আর নন প্রফিট, সোসাইটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই ধরনের কোনো মেনশন যে নতুন বাইলসের মধ্যে কোথাও উল্লেখ থাকে না, বা আগের অনেকগুলো পুরাতন যারা রেজিস্ট্রেশন করেছেন সে সময় হয়তো হতে পারে, কিন্তু বর্তমানে সেই নতুন ইসের মধ্যে কোথাও নেই। এই একটা গেল। দ্বিতীয় নম্বরটা হলো আপনার ট্রাস্টের ক্ষেত্রে। ট্রাস্টের ক্ষেত্রে আপনি আপনার রেজিস্ট্রেশন করার সময় আপনি আপনার যে ডিড হয়েছে ট্রাস্টের, সেই ডিডটা কিন্তু আপনাকে দেখতে হবে ডিডের মধ্যে কি লেখা রয়েছে। ডিডের মধ্যে লেখা সেটা আপনার মেনশন করা রয়েছে কি না, সেই মেনশন করাটা আপনাকে করতে হবে যে আপনার যে প্রপার্টি বা আপনার যে বিজনেস বা আপনার যে অ্যাক্টিভিটিগুলো, তাদের মধ্যে বিজনেস লেখা রয়েছে কি না, বা আপনার প্রফিটেবল লেখা রয়েছে কি না, সেটা আপনাকে দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, নন প্রফিটেবল উল্লেখ থাকে। আপনি স্কুল করতে পারেন কিন্তু লাস্টে লেখা থাকে নন প্রফিটেবল। আপনি নার্সিংহোম করতে পারেন, লেখা থাকে নন প্রফিটেবল। কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম এনজিও তারা ব্যবসা করছে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে, যেখানে তাদের নন প্রফিটেবল লেখা রয়েছে। অনেকেই আবার এটাকে প্রফিটেবল করে রেখেছেন রেজিস্ট্রেশনটা। সেই কথাটাই আমি আসছি যে যেখানে আপনার প্রফিটেবল লেখা থাকবেই রেজিস্ট্রেশনে, যে আপনি প্রফিট করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিটেবল ব্যবসা করতে পারবেন। এবার কে কীভাবে ডিডটা বানিয়েছেন, কে কীভাবে রেজিস্ট্রেশন করেছেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এনজিওর ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে নন গভর্নমেন্ট নন প্রফিট অর্গানাইজেশন হয়ে থাকে। এরপরে সেকশন 8-এর ক্ষেত্রে অনেকে মেনশন করছেন প্রফিটেবল, এটা হতে পারে, অনেকে করছেন, সেক্ষেত্রে অনেকে করতে পারে, সেখানে উল্লেখ থাকে বা মেনশন করা থাকে। যখন মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে যখন ইনকর্পোরেশনটা বের করা হয়, তখন কিন্তু ওর মধ্যে অনেকে মেনশন করে দেয়, সেই অবজেক্টিভটা সেখানে মেনশন থাকে, সেক্ষেত্রে করতে হয়, সেক্ষেত্রে আপনি করতে পারবেন সেকশন 8 কোম্পানির ক্ষেত্রে। সেটা অনেকে করলে করতে পারবেন, না করলে করতে পারবেন না, কিন্তু মেনশন থাকতে হবে। সেম কিন্তু ট্রাস্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও মেনশন থাকলে করতে পারবেন, না থাকলে কিন্তু করতে পারবেন না। এরপরে যাদের নেই, যদি বলি যে আমাদের তো লেখা নেই কিন্তু আমরা স্কুল করছি, অনেকেই আছে কিন্তু তাহলে কি হবে? এক্ষেত্রে আপনাকে যেহেতু নন প্রফিট লেখা রয়েছে, কোনো প্রফিট করতে পারবেন না। সেক্ষেত্রে কি হচ্ছে, অনেক এনজিওর ক্ষেত্রে যে তাদের মনে করুন স্কুল রান করছেন, আপনি স্কুল রানের ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন নেওয়ার পারমিশন রয়েছে, যে আপনি সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আপনি যে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে আপনি আপনার স্কুল রান করতে পারেন।
এটা আপনার পারমিশন দেওয়া রয়েছে, কিন্তু রান করতে গেলে তো আপনার টাকার দরকার, বা আপনি যে টিচারের বেতন দিতে হবে বা স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন খরচা সে তো আছেই, সেগুলো কিন্তু অবশ্যই থাকবে। আপনি সেটা জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে খরচা করতে হবে, কিন্তু প্রফিট করা যাবে না। তাহলে কি করতে হবে? প্রফিট যদি আমি না করি তাহলে কীভাবে চালাবো? এরপরে মনে করুন যে আপনার স্কুলে রান হয়েছে, স্কুল আপনি চালাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেশন খরচা হচ্ছে, বছরে মনে করুন 10 লক্ষ টাকা আপনি ইনকাম করছেন, বাচ্চাদের কাছে ফিস নিচ্ছেন, আপনার অ্যাডমিশন ফিস হচ্ছে, আদার ডোনেশনগুলো নিচ্ছেন, সেই যে একটা আপনার ফান্ড যে আপনার রিসিভ করছেন, সেই ফান্ডের প্রপার ইউটিলাইজেশন আপনার দেখাতে হবে। কীরকম ইউটিলাইজেশন? যে আপনি টিচারকে বেতন দিয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট রয়েছে, আপনার পুরো ম্যানেজমেন্টের কস্ট রয়েছে, সম্পূর্ণ কস্ট দেখে আপনাকে সেটা কিন্তু আবার নীল করতে হবে। যেমন আয় থাকবে তেমন ব্যয় থাকবে, টোটাল আয় ব্যয়টা সম্পূর্ণ মিলে যাবে এবং কিছুটা জিরো থাকবে, মানে কোনো রকমের প্রফিট হয়নি। এইটাই বিশেষ করে সমস্ত এনজিও বা যারা ওয়েটাররা অডিট করছেন, এটাই কিন্তু করা উচিত। আপনি প্রফিটেবল করছেন, আপনার সিস্টেমে আপনি টাকা নিচ্ছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু দেখাচ্ছেন নীল, কিন্তু আপনার প্রপার ওয়েতে করতে হবে। আপনি টাকা রিসিভ করতেই পারেন, কিন্তু সে টাকাটা আপনার প্রপার জায়গায় খরচা করতে পারবেন। আপনি বেতন দিয়েছেন, আপনি খরচা করেছেন, আপনার অ্যাডমিনিস্ট্রেশন চার্জে টাকা ঢুকেছেন, আপনার প্রপার ওয়েতে আপনার খরচা দেখাতে হবে। সেটা আপনারা অনেকেই জানেন এবং করছেন, এবং সেই ব্যালেন্স শিটটা আপনার এনজিওতে থাকতে হবে, তবেই নন গভর্নমেন্ট নন প্রফিটেবল আপনাকে কিন্তু মানা হবে। নাহলে কিন্তু আপনি আপনার অ্যাক্টকে আপনি ভায়োলেশন করছেন। আর যদি কোনো ফান্ড পাবেন বা কোনো রকমের যদি কেউ কোনো ফান্ড দেয় বা কোনো নন গভর্নমেন্টের ফান্ডের জন্য, তাহলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এই জন্যই আপনাকে নন প্রফিটেবল নন গভর্নমেন্ট যে রয়েছে, সেক্ষেত্রে আপনাকে এইভাবে ব্যালেন্স শিটটা আয় আপনি করুন, কিন্তু ব্যয়টাও সমপ্রমাণে করতে হবে। লাস্টের জন্য কোনো রকমের প্রফিট দেখানো না হয়, এইটা কিন্তু চার্টার অ্যাকাউন্টকে বলতে হবে। প্রফিটেবল দেখালেই কিন্তু আপনার সেটা কিন্তু সে আইটি হোক, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ট্যাক্সেরই হোক, বা বিভিন্ন রকম সমস্যা আপনার হতে পারে নন প্রফিটেবলের ক্ষেত্রে। এই জন্যই যে আয় করবেন সেটা ব্যয় দেখাবেন, ব্যয় দেখিয়ে যিনি অডিটর করবেন, যিনি অ্যাকাউন্টেন্ট থাকবেন, তাকে বলবেন যে আমাকে যেন কোনো প্রফিট আমার হয়নি, যা আয় হয়েছে তা ব্যয় হয়েছে। আপনাকে সেভাবেই কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে এনজিওর ক্ষেত্রে, তবেই কিন্তু এটা স্কুল, নার্সিংহোম, আপনি যে কোনো ধরনের প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার যাই করুন, আপনাকে আয়ও করতে পারবেন, ব্যয়ও করতে পারবেন। সেরকম প্রফিটও কিন্তু দেখানো যাবে না, প্রফিট কিন্তু আপনি শো করতে আপনি সেটা পারবেন না। তাহলে আপনার এই বিষয়টি ক্লিয়ার হলেন। যাদের প্রফিটেবল লেখা থাকবে তারা অবশ্যই প্রফিট দেখাতে পারবেন, আর যাদের প্রফিটেবল লেখা নেই তারা কিন্তু আপনার অ্যাকাউন্টসে কিন্তু কোনো রকম প্রফিট দেখাতে পারবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।